আমাদের আটাপ থেকে সব সময় এই যে সংবাদ মিডিয়ার মাধ্যমে সব সময় সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে এটা সতর্ক করেছেন যে এই যে বাংলাদেশের ওটি এর সম্পর্কে, প্রতারণা সম্পর্কে, এগুলা এত করে সতর্ক করার পরেও যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন এই দায়ভারটা কার? ফ্লাইট এক্সপার্ট এর আগে হাল ট্রিপ টাকা নিয়ে চলে গেছে, হাল ট্রিপের পরে ticket24.com আরও এরকম অনেক ওটিএ আছে যারা বিভিন্ন প্রতারণা করে মানুষের টাকা পয়সা নিয়ে তারা উদাও হয়ে গেছে। কিন্তু ওরা কিন্তু কোনো এয়ারলাইন্সের টাকা মারতে পারে নাই, কোনো বিএসপির পেমেন্ট করতে পারে নাই, শুধুমাত্র ওই যে বিকাশে এবং অ্যাকাউন্টে যেই টাকাটা ক্যাশব্যাক নেওয়ার কথা বলে যেই টাকাটা তারা আত্মসাৎ করছে ওগুলাই জনগণের টাকায় নিয়ে নিছে। এখানে অনেকের টিকিট ইস্যু করে টিকিটগুলো অটো রিফান্ড করে ফেলছে। তো এটার কারণে জনগণ যারা টিকিট করছে তারা প্রবাসীরা, বিশেষ করে প্রবাসীরা বেশি প্রতারিত হয়েছে। আটাবের সাথে আসলে কারো বিরোধ নাই। আটাবের ছাড়াও আপনি বাংলাদেশের রাজনীতিতেও দেখেন এটার এগেনিস্ট থাকবে। আমাদের এখানে কেউ আমাদের এগেনিস্ট আমরা বলি না, আমরা সবাই সংগঠন, সবাই আটাবের সদস্য। হ্যাঁ, কারো প্রতি আমাদের কোনো হিংসা বিভেদ নাই। আপনারা মূলত কোনো ক্ষোভ নেই। আমাদের ক্ষোভ হচ্ছে এটাই, আমাদের ক্ষমতা থাকা অবস্থায় আমাদেরকে জোরপূর্বকভাবে চিঠি ইস্যু করে আমাদেরকে অব্যাহত আপনাদের চিঠি ইস্যু করছে এরা, এই গ্রুপ কারা? এই গ্রুপ কারা? এটা তো আমাদের এই গ্রুপ, মানে আপনাদের আটাবের ভিতরেই মানে দুইটা পক্ষ, যেটাকে বলে যে দুইটা পক্ষ হয়ে গেছে। এইটা পক্ষ আর বিপক্ষ আসে না এখানে। যখন এক শ্রেণীর সুবিধাবাদী ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে টিকিটের টাকা 30,000 টাকার টিকিট 40,000, বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, তারপর এইসব রুটের ভাড়াগুলো ঊর্ধ্বগতির কারণে একে অপরকে দোষারোপ করতেছে কীভাবে করে। তখন এই যে এক শ্রেণী বলতেছে আটাপ জড়িত, আর শ্রেণী বলতেছে আমরা জড়িত না। এই যে একটা কষাকষি, লুকোচুরির মাধ্যমে এগুলা প্রকাশ করা কোনো অবস্থাতে আমাদের দ্বারা সম্ভব না। আইনগত ব্যবস্থা যেভাবে নিছি আমরাও সেভাবে আমাদের সব কিছু আমরাও তুলে ধরছি। আমাদের সাথে যেগুলা মিথ্যা প্রপাগান্ডা যেগুলা ছড়ানো হয়েছে আমরাও দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি ফল্ট করে থাকি তাহলে আমাদের বিচার হবে, এটাতে মাথা পেতে নেবে, এটাতে কোনো ভুল নাই। রেমিটেন্সের টাকায় আমাদের দেশের অনেক কাজ চলে, যেখানে সচিবালয় হতে সব অফিসারদের সব এখানে বেতন দেয়া হয়, কিন্তু সেই প্রবাসীর জন্য আমরা কিছু বলতে চাই। এই কারণে আমাদের নিয়ে এই আন্দোলনটা করা। মূলত এটা আটাবের জন্য আমরা আন্দোলনটা করি নাই। টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক, টিকিট সিন্ডিকেটদারি যারা আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে গ্রেফতার করা হোক। এই যে মানববন্ধন সব হচ্ছে এই টিকিট সিন্ডিকেটকে নিয়ে? জি, টিকিট সিন্ডিকেট নিয়ে। এখানে কারোর বিরুদ্ধে না, আমরা ক্ষমতায় থাকবো এটা এমন না। এখন আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিভাবে? আমরা যখনই আমাদের মহাসচিব, আমাদের প্রেসিডেন্ট সাহেব যখন ছিল, দায়িত্বে ছিল, তখনই কিন্তু টিকিট বাড়তি, এখানে আটাপ জড়িত এইভাবে আছে। এখন তো আটাপ নাই। আচ্ছা, এখন তো আটাবের তো সরকারিভাবে এখন যে দুর্নীতিগুলো হচ্ছে, এই যে ঊর্ধ্বগতিতে নিচ্ছে, এটা কি সরকার দেখে না? এখনো তো আপনি আজকে টিকিট দেখেন, আজকে টিকিটের দামও তো প্রায় 1 লাখ টাকার উপরে। আপনি সিস্টেমে কোনো টিকিট পাবেন না। আপনি এখন যদি কোনো সিন্ডিকেট থেকে টিকিট নেন তখন আপনি টিকিট পাবেন। সত্যের মধ্যে থেকে মিথ্যার বিরুদ্ধে যখন লড়তে থাকবেন তখনই আপনাকে কোনো না কোনো ওয়েতে এটা ঘায়েল করার চেষ্টা করবে। তো আমরাও এর ব্যতিক্রম কিছু না। হুমকি দুমকি যাই আসুক না কেন সত্যের পথে থাকবো, আছি, ইনশাআল্লাহ থাকবো। আসছে কিনা এরকম ভাবে অলরেডি এসে গেছে। আচ্ছা, অলরেডি আপনি যখন আমার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, যখন আমি তখন সেন্টিমেন্টাল ছিলাম না, স্বাভাবিকভাবে ছিলাম না, তখন অলরেডি আমি যখন বলেই দিচ্ছি তখন থেকে বলতেছে তোমার কাছে প্রমাণ কি আমি করছি এটা, এইভাবে বলে উল্টাপাল্টা হুমকির সম্মুখীন হচ্ছে। পরিশেষে কি চাচ্ছেন? দেশের মানুষ, দেশের বাইরে যারা রেমিটেন্স যোদ্ধা আছে,
এবং আমরা যারা আছে আমরা কম দামে টিকিটগুলো ন্যায্য মূল্যে যাতে আমরা কিনতে পারি সেই ব্যবস্থাটুকু সরকারের কাছে আকুল আবেদন আমার, অন্য কিছু চাওয়ার নাই আমাদের। সর্বশেষ একটা কথা জানতে চাবো, সেটা হচ্ছে মফস্বলে গ্রামে যারা যারা দেশের বাইরে যাচ্ছে কর্মস্থানে, সেখানে তাদের যে টিকিটটা নিবে, নেওয়ার মতো যে মানে কোনো দালাল ছাড়া কোনো প্রসেসিং আছে কি না, এই ব্যাপারে যদি আমাদের একটু বলতেন। দালাল ছাড়া প্রসেসিং বলতে ডাইরেক্ট সরাসরি এজেন্সিতে চলে আসবে, সেই এজেন্সিগুলা সরকারি অনুমোদন কিনা সেটাই দেখবে। এখন তো এই যে কচু পাতার মতো যত্র এজেন্সি নামে বেনামে প্রতিষ্ঠান খুলে নিজেকে চালিয়ে দেয়, আটা পাইটা অনেক কিছু চালিয়ে এভাবে দেখাচ্ছে। আর তার কোনো বোঝার উপায় না যে এটা রিয়েল এজেন্সি, রিয়েল ট্রাভেল এজেন্সি নাকি ফেক। এখন আপনাকে জানতে হলে তার সিভিল এভিশনটা দেখবেন, সে কোন প্রতিষ্ঠানে আসে দেখবেন। এখন তো অনলাইনের যুগ, সব কিছু অনলাইনে পেয়ে যাচ্ছেন। দেখে শুনে বুঝে আপনি টিকিটটা কিনবেন রিয়েল এজেন্সি থেকে, অরিজিনাল এজেন্সি থেকে।